হ্যালো, আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে কিছু কথা বলতে আসছি, শুনবেন। আসলে সফলতা এমন এক জিনিস, সব জায়গায় ফলে না সফলতার ফল কিংবা ফুল। আপনি এই গাছটি থেকে শিক্ষা নিতে পারেন। গাছটা কিন্তু অনেক বড় ও সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এগুলো দেখেন কিন্তু অনেক ছোট ছোট। এগুলো সফল হতে পারেনি কিংবা আস্তে আস্তে হবে। তো আমরা অনেকে ফেসবুক প্ল্যাটফর্মে এসে আসলে হতাশ হয়ে যাবে। হতাশ হবেন না, আমি বলবো যে আপনি আপনার মতো করে কাজ চালিয়ে যাবেন। আপনি যখন আপনার কাজ চালিয়ে যাবেন, আপনি কোথাও না কোথাও আপনার পরিশ্রম কাজে লেগে যাবে। আপনি যখন পরিশ্রম করবেন, আপনার পরিশ্রমের সফলতা অবশ্যই ফিরিয়ে আসবে। তাই পরিশ্রম করে আজ পর্যন্ত কেউ হেরে যায়নি, জিতেছে কিন্তু। তা আমরাও এই ফেসবুক প্ল্যাটফর্মে এসেছি জেতার জন্য, হারার জন্য না। যতবার হেরে যাবো ততবার উঠে দাঁড়াবো, ঠিক আছে? গাছটি কিন্তু আমাদের একটা শিক্ষা দেয়। কত সুন্দর গাছটি দেখছেন সবুজ। অনেকের ইদানিং দেখি যে আপনার ফেসবুক ড্যাশবোর্ড লাল হয়ে গেছে। অনেকে বলতেছে যে ভাই আমার ফেসবুক ড্যাশবোর্ড লাল হয়ে গেছে। ভাই, ড্যাশবোর্ড লাল হয়ে যাবে, এটা ফেসবুকের একটা ক্রাইটেরিয়া, ফেসবুকের আপডেট চলতেছে, সমস্যা নেই, টেনশন করার কিছু নেই। আপনি আপনার কাজ চালিয়ে যান, আপনার কাজের মাধ্যমে আপনি সফলতা পাবেন। যেমন আপনার কাজের সৌন্দর্য ছড়াবে, ফেসবুক আপনাকে তেমন সুন্দর সুন্দর উপহার দিবে। তো আমরা আসলে অনেকে অতি তাড়াতাড়ি হতাশ হয়ে যায়, অধৈর্য হয়ে যায়। অধৈর্য হওয়া যাবে না ভাই, আপনাকে কাজ করে যেতে হবে। আপনি কোথাও চাকরি করলে, যেমন মালিকানাধীন চাকরি, কোম্পানির চাকরি কিংবা সরকারি জব, আপনাকে কিন্তু ওখানে ক্রাইটেরিয়া মেনে চলতে হবে, গাইডলাইন্স মেনে চলতে হবে, নিয়ম নীতি মেনে চলতে হবে। ঠিক ফেসবুকটা এমন, এটা একটা কোম্পানির মতো। আপনি যদি ওখানে কাজ করেন, তাহলে আপনাকে প্রতিনিয়ত ওখানে অ্যাক্টিভ থাকতে হবে, তাদেরকে কাজের প্রতিভা দেখাতে হবে, কাজের মানে আপনার ভালো দক্ষতা দেখাতে হবে, সুন্দর সুন্দর ইউনিক ভিডিও দিতে হবে। এখন আপনি যদি বলেন যে ভাই, হ্যাঁ আমি পারবো না, তাহলে বলবো যে ভাই এটা আপনার জন্য না। ফেসবুকে কাজ করতে হলে আপনাকে ধৈর্য থাকতে হবে, প্রচুর ধৈর্য থাকতে হবে। আপনাকে সবসময় ফেসবুকের যে গাইডলাইনগুলো এগুলো মেনে চলতে হবে। আপনাকে সবসময় ভিডিও দিতে হবে, রিলস দিতে হবে, ফটো দিতে হবে, স্টোরি দিতে হবে, টেক্সট দিতে হবে। তাহলে আপনি ওখান থেকে আস্তে 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 উঠতে উঠতে আপনি সফল হবেন, নিশ্চিত সফল হবেন ইনশাল্লাহ। আমি বলবো যে আপনি পরিশ্রম করলে আপনার পরিশ্রম কখনোই বিফলে যাবে। তো আমি বলবো যে কাজ করেন ভাই, হাল ছাড়া যাবে না। আপনাকে এখান থেকে সফলতা আনতেই হবে। আপনি যদি কর্মজীবী হন, আপনি তার পাশাপাশি, কর্মের পাশাপাশি আপনি চেষ্টা করে যাবেন। আপনি যদি বেকার হন, আমি বলবো যে যদি আপনি কোনো কাজ পাচ্ছেন না, কিছু করতে পারছেন, আপনার হাতে একটা ফোন আছে, আপনি ফোনটা দিয়ে কি ভিডিও বানিয়ে যান। হ্যাঁ, ফটো, বিভিন্ন ফেসবুকের মাধ্যমে যে পোস্টগুলো সুন্দর সুন্দর, এগুলো দিয়ে যান, স্টোরি দিয়ে যান। ফেসবুক থেকে আপনাকে সফলতা দেবেই। ফেসবুক সহজ একটা মাধ্যম। আপনি যদি সুন্দরভাবে কাজ করেন, আপনার জন্য একদম ফানির মতো। আর আপনি যদি না বোঝেন, তাহলে আপনার জন্য অনেক কষ্ট, অনেক হার্ড। আর আপনি যদি বুঝেন, তাহলে অনেক নর্মাল, কোনো মানে একবারে আপনার কাছে একটু কষ্ট হবে না। তা আমি বলবো যে সুন্দর সুন্দর ভিডিও দেন। তার মাঝে সবচেয়ে জরুরি হচ্ছে ফেসবুকে আপনি কাজ করার জন্য আপনার উন্নত মানের একটা ফোন দরকার কিংবা ক্যামেরা দরকার। আর নাহলে আপনার তুখর প্রতিভা লাগবে, আপনার মোবাইল যদি ভালো না হয়। তাই আমি বলবো যে ভাই একটা উন্নত ফোন, হ্যাঁ আপনি ভালো ক্যামেরা যদি থাকে, তাহলে আপনি ফেসবুকে এগিয়ে যাওয়াটা আপনার এটা দ্রুত যাওয়া যায়। আপনার যদি প্রতিভা থাকে, তাহলে তো আর কোনো কথাই হয় না। তো আমার কথাগুলো আসলে আপনার কাছে শুনলে হয়তো ভালো লাগবে। আমি বলি ভাই, শুনুন, ফেসবুকের সফলতা আপনাকে কেউ এনে দেবে না। ফেসবুক না, কোনো প্ল্যাটফর্ম, কোথাও না, আপনাকে সফলতা কেউ এনে দেবে না। আপনার সফলতা আপনাকে আনতে হবে। তো সফলতা আনতে হলে এই গাছটির মতো যদি আপনি যত্ন করেন কিংবা পরিশ্রম করেন, এই গাছটায় পরিশ্রম করা হয়েছে বিধায় এই গাছটা বড় হয়েছে, কিংবা এই গাছটাই আপনার সে তার জিনিসগুলোকে সে কি অ্যাডজাস্ট করে নিতে পারছে বিধায় সে বড় হয়েছে। বাকিগুলো কিন্তু ছোটোই রয়ে গেছে। আমি বলবো যে ভাই, সফলতার দ্বার প্রান্তে যদি আপনাকে পৌঁছাতে হয়, পরিশ্রম করতে হবে। হ্যাঁ, আর আপনি যদি মনে করেন যে চান যে আমি ভাই পরিশ্রম করতে পারবো না, তাহলে এটা ফেসবুক প্ল্যাটফর্ম আপনার জন্য। আমি সবসময় একটা কথা বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমরা সুন্দর, ইউনিক, সুন্দর ভিডিও দেব, সব কিছু গাইডলাইন্সগুলো মেনে চলব। আমরা ফেসবুকের যে গাইডলাইন্সগুলো দিচ্ছি, সেগুলো কি কমিউনিটি গাইডলাইন্সগুলো আমরা ফলো করব। তাহলে ফেসবুকের কার্যক্রমগুলো, ফেসবুকের ভিতরের যে বডি পার্টসগুলো ঠিক থাকবে। যেমন আমাদের বডি পার্টসে আমরা ভালো ভালো খাবার খেলে বডি পার্টস ভালো থাকে, ফেসবুকের ঠিক এমনই আপনার বডি পার্টস ভালো থাকবে তখনই আপনি যখন কি
ভালো কিছু দেবেন ফেসবুকের বডি পার্টসগুলো তেমন থাকবে, গাইডলাইন্স মেনে চললে তেমনই থাকবে। আমরা যেরকম একটুতে একটু কিছু হলে অসুস্থ হয়ে যায়, ফেসবুকটা এমনই। আপনি যদি একটু উল্টাপাল্টা কিছু করেন, আপনার ফেসবুক অসুস্থ হয়ে যাবে, ফেসবুকের গাইডলাইন্স নষ্ট হয়ে যাবে। আপনি প্রফেশনাল মোডে কাজ করলে, আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হন, আপনাকে এটা মানতেই হবে, মানতেই হবে। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য আমার পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।